আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা অলমোস্ট দেখে গেছেন যে কিছুদিন আগে আমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ হয়েছে। তো মোটামুটি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন আমি চাচ্ছিলাম যে ভালো একটা কলেজে, এখন এটা হচ্ছে সব স্টুডেন্টেরই একটা স্বপ্ন যে ভালো একটা কলেজে ভর্তি হবে, তাদের ভালো ফ্রেন্ড হবে, ভালো ক্লাসমেট হবে, তাদের ভালোভাবে পড়াশোনা করবে, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্বপ্ন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছি অনেকে একথার সাথে একমত হলেও কিন্তু বাস্তবে এটা আমরা প্রয়োগ করতে পারি না বা এটা আমাদের লাইফে ঘটে না। তো এই বিষয়টাই হচ্ছে আমার লাইফে ঘটতেছে। আপনারা জানেন যে কিছুদিনের ভিতরেই যে কলেজ অ্যাডমিশনের তারিখ পড়ে যাবে। তো আমি বাড়ি থেকে বললাম যে আমি গ্রামে আর পড়াশোনা করবো না, যে আমি একটা হচ্ছে ঢাকার দিকে পড়াশোনা করব, ঢাকায় পড়াশোনা করতে যাব। তো আমার ফ্যামিলি আমাকে কী বলছে জানেন? তারা বলতেছে যে ঢাকা পড়তে গেলে তো অনেক টাকা পয়সার বিষয়, যে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা তারা কোথা থেকে দিবে। বিশেষ করে এটা আমার আব্বারে বলছি যে আব্বা ধরেন হচ্ছে এত বছর পড়াশোনা করলাম হচ্ছে এলাকায় গ্রামে, এখন চাচ্ছিলাম যে ঢাকা গিয়ে পড়াশোনা করি। ঢাকা পড়াশোনার মান এমনিতে ভালো, আমাদের গ্রাম অঞ্চলে যে কলেজগুলো রয়েছে ওগুলোতে তেমন পড়াশোনা হয় না, কম হয় আর কি। যদিও এটা যার যার ব্যক্তিগত বিষয়ে যে যেরকমভাবে পড়াশোনা করে। আমি তখন বললাম, তো সে আমাকে বলল যে ঢাকায় তো অনেক টাকা পড়াশোনা লাগে, কিন্তু হচ্ছে ভাই আমি জানি যে আমার বাবার টাকা পয়সা আছে মোটামুটি চলে যাওয়ার মতো। এখন হচ্ছে যে আমার মতোই অনেক পরিবারের একই প্রবলেম ফেস করতে আছে স্টুডেন্টরা। এখন হচ্ছে মধ্যবিত্ত যারা আমার মতো মধ্যবিত্ত রয়েছে, মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট, তারা জানিয়েছে, তারা জানায় যে ভালো কলেজে পড়াশোনা করবে, কিন্তু তাদের ফ্যামিলি ম্যাটারে ভুলে উঠতে পারে না, বা তারা বিরাট একটা মাস শেষে অ্যামাউন্ট তারা দিতে পারে না। সেই জন্য অনেক শিক্ষার্থীর হচ্ছে আপনাদের স্বপ্ন ভেঙে যায়। তারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তারা ভালো একটা কলেজে পড়াশোনা করবে, কিন্তু তাদের আর এটা স্বপ্নটা হয়ে ওঠে না, বিকজ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেই জন্য আমরা ভালো কিছুতে চান্স পাই না। ভালো কিছুতে চান্স পাই না বলতে আমাদের সব কিছুতে আমরা অনেক কিছুতে মন দিলেও হচ্ছে আমাদের টাকার কারণে আটকে যাই বা টাকার কারণে পিছিয়ে যাই। তো সেটা হচ্ছে একটা বিষয়। তারপরে আমি চাচ্ছিলাম যে যেহেতু আমাদের কলেজের পিছনে কিছু ডেট এখনও বাকি আছে, কিছুদিন লেট হবে, আর হচ্ছে যে আপনার কলেজের আপনার ক্লাস শুরু হতে অনেক দিন লেট আছে, প্রায় অলমোস্ট 2 মাসের মতো। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমার ফ্যামিলিরে বললাম যে যেহেতু হচ্ছে কলেজের অ্যাডমিশনের কিছু তারিখ এখনও বাকি আছে, আর কলেজের হচ্ছে রানিং ক্লাসগুলো হতে অনেক দেরি আছে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওটা আর কি ইমপ্রুভ করতে, ভালোভাবে অর্জন করতে। তো সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলিকে এটা জানাই যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, যে এটা অর্জন করতে হলে শিক্ষাগত যোগ্যতা অনেক কিছুই অর্জন করা যায়। ভালো কিছু পেতে হলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ভেরি এসেন্সিয়াল। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমি চাচ্ছিলাম যে ঢাকা যাই, ঢাকায় একটা আমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করার জন্য। আমি তখন যেটা বলি, তো বলছে মতো তারা বলতেছে, তারাও অনেক কিছু হয়তো মুখে বলে না, মনে মনে রাখে, যা বলতে প্রকাশ করে না, যদি আমরা মন খারাপ করে ফেলি। তো আমি বুঝতে পারতেছি যে তারা টাকার জন্য হয়তো ঘাবড়ে যাচ্ছে, তারা চাইতেছে না যে আমি ঢাকা যাই বা বিরাট একটা অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করি।
কারণ ভাই ফ্যামিলিরও অবস্থা তো তেমন একটা সুবিধা না, যেহেতু আমরা মধ্যবিত্ত সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভালো কিছু চাইলেও ওইটা আর হয়ে ওঠে না। তো আমি তখন বললাম না, তো বলতেছে যে বাবা, আর আমার আব্বা বলতেছে যে বাবা এত টাকা দিয়ে পড়াশোনা করার মতো আহ, আমার কুলাবে না, বা আমি দিতে পারবো না এত টাকা। তো তখন কি আমি অনেকবার আমার ইচ্ছা ছিল যে ঢাকায় গিয়ে পড়াশোনা করবো। তো আমি লাস্টে বললাম যে আমি 2 মাসের মতো ঢাকায় গিয়ে হচ্ছে ইংরেজিটা আর কি ইমপ্রুভ করার জন্য 2 মাসের একটা কোর্স। তো তখন বললো যে এত টাকা দিয়ে দেওয়া পসিবল না, টাকা। তো তখন আর কি, তখন বলছে ভাই এরকমই হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপানরা হচ্ছে এরকমভাবে আশা ভেঙে যায়, মন ভেঙে যায়, ভালো কিছু চাইলেও, ভালো পড়াশোনা করতে চাইলেও হচ্ছে পারে না। তাদের ফ্যামিলির যে ম্যাটার বা টাকা পয়সার যে শর্ট রয়েছে, ওটা চাইলেও ফুটিয়ে উঠতে পারে না, তাদের ফ্যামিলি খরচ দিতে পারে না। তো এরকমই আর কি হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে রয়েছে যারা এরকমভাবে তাদের লাইফের কিছু স্বপ্ন ভেঙে যায়। কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার, যেহেতু আল্লাহ পাক সবাইকে একইভাবে ধন সম্পদ দিয়ে সৃষ্টি করার নাই, এটা হবেই। গরিব মানুষ অলওয়েজ একটা কথা মনে রাখবেন যে গরিব মানুষ যারা পৃথিবীতে রয়েছে তাদের তাদেরই আল্লাহ পাক সবচেয়ে ধনী মানুষ থেকেও গরিবদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। তো সেটা হচ্ছে যে আপনি ভেঙে পড়বেন না, আপনি যেভাবে পারেন নিজের যোগ্যতা ইমপ্রুভ করেন, বা নিজে কিছু তৈরি করার চেষ্টা করেন, বা নিজে কিছু নিজের দক্ষতা দিয়ে অর্জন করেন কিছু। সবসময় ফ্যামিলির দিকে তাকাবেন না। হচ্ছে আমরা যারা আপনি আপনার ওয়ার্ল্ডের বিশ্বের বড় বড় যত ব্যক্তিদেরকেই দেখবেন, তাদের ম্যাক্সিমামই দেখবেন যে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করা লোক। তারা তাদের পরিশ্রম বা তাদের মেধার কারণে বা তাদের আত্মবিশ্বাসের কারণে তারা এই বড় পোস্টে যেতে পেরেছে। তারা কখনো হাল ছাড়েনি, সেই জন্যই তারা এত বড় বড় পর্যায়ে পৌঁছাতে পেরেছে। তাদের মধ্যেই হচ্ছে আমাদেরকে এরকম করে কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, আমাদের কখনো হাল ছাড়লে হবে না। আমরা সবসময় এটাই মনে রাখবো যে বান্দার পরিশ্রম যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই হচ্ছে আল্লাহ সাহায্য করতে থাকে। তো আমরা কখনোই হাল ছাড়বো না। যারা হচ্ছে আমার মতো এরকম পরিস্থিতিতে ভুগতেছেন, যারা এরকম পরিস্থিতিতে পড়ছেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। বিকজ এরকম হাজার হাজার ফ্যামিলি আছে যারা আসলে চাইলেও পারে না ভালো একটা তাদের ছেলেদেরকে, তাদের সন্তানদেরকে ভালো একটা স্কুল কলেজে ভর্তি করাবে, পড়াশোনা করাবে। ও চাইলেও হয় না ভাই, হচ্ছে অনেক একটা টাকা পয়সার বিষয় আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি চাইলেও পারে না। এটাই আর কি অলমোস্ট এরকম হয় সবার জীবনে।